ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রংপুরে বিএনপির বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জিত হবে। আশঙ্কা আছে নির্বাচন বানচালের। এ সময় তিনি আরও বলেন, কোনো ষড়যন্ত্রে নির্বাচন বিলম্বিত নয়। সম্ভাব্য সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সার্বিক সহযোগিতা করার কথা জানান তিনি। বুধবার বিকেলে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রংপুর জেলা ও মহানগর বিএনপি আয়োজিত বিজয় র্যালি ও আলোচনা সভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, শহীদদের নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমাদের হাতে দিয়েছেন। শহীদ আবু সাঈদের সম অধিকারের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে বিএনপির নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান তিনি। নির্বাচনকে বিলম্ব করা, ঘোষণা হওয়ার পরে আবার ষড়যন্ত্র হতে পারে নির্বাচনকে বানচাল করা। সেই কারণে জনগণকে সাথে নিয়ে আমাদেরকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সরকারের ঘোষিত সময়ের মধ্যে যাতে নির্বাচন হতে পারে। রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, রংপুরের ধানের মাটি উর্বর হয়েছে, ফসল ভালো হয়েছে। রংপুরের 6টি আসনে আগামী দিনে বিএনপির ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ। রংপুরের ধানের মাঠ উর্বর হয়েছে, ফসল ভালো হয়েছে, বাম্পার ধানের ফসল। রংপুরের 6টি আসন ইনশাআল্লাহ আগামী দিনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। রংপুর 6 আসনকে বিএনপির ঘাঁটি হিসেবে পরিণত করতে হবে বলে মন্তব্য করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। এই রংপুরের 6 আসনে আগামী দিনে হবে ধানের শীষের ঘাঁটিতে পরিণত করতে হবে। আমাদের রংপুর হবে ধানের শীষের ঘাঁটি, এই প্রত্যাশায়। রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু বলেন, এখনও ফ্যাসিস্টদের দোসররা বিভিন্ন কায়দায় রংপুর শহরে ঘোরাঘুরি করছে। বলতে চাই যে আজকেও সেই ফ্যাসিস্টের দোসররা বিভিন্ন কায়দায় রংপুর শহরে ঘোরাঘুরি করছে, কিন্তু আপনারা ওই ফ্যাসিস্টের দোসরদেরকে এবং যারা বিগত সময়ে ছাত্র জনতার উপর যারা লাঠি চালিয়েছে, যারা গুলি চালিয়েছে, যারা বোমা চালিয়েছে, তাদের কাউকে এখনো গ্রেফতার করা হচ্ছে না। আলোচনা শেষে নগরীর গ্র্যান্ড হোটেল মডস্থ আলোচনা মঞ্চ থেকে একটি বিজয় শোভাযাত্রা বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতাকর্মীরা অংশ নেন। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সুখবর, সুখবর, সুখবর। সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর। আপনি কি যৌন, চর্ম, অর্শ, টনসিল, টিউমার, প্যারালাইস, হাঁপানি, বন্ধ্যাত্ব, অর্শ, পিত্তপাথর, মূত্রপাথর, স্তন ক্যান্সার, জরায়ু ক্যান্সার, গনোরিয়া, স্বাস্থ্যহীনতা, জন্ডিস, জটিল ও কঠিন রোগে ভুগছেন? তাহলে আজই যোগাযোগ করুন মা হোমিও হলে। চিকিৎসা প্রদান করছেন ডাক্তার হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান। বিশেষ দ্রষ্টব্য, এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয়। ঠিকানা, সুন্দরপীর বাজার, 1 নং বেলাইচন্ডী ইউনিয়ন, পার্বতীপুর, দিনাজপুর।